আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ইসলামিক দিনদরদি ভাইয়েরা, আমাদের যখন মাইয়েত হয়ে যায় তো আমরা সর্বদা এটাই চেষ্টা করি যে কি এমন কাজ করলে আমাদের মাইয়েত নেকি পাবে বা কি এমন করলে আমাদের মাইয়েত মাগফিরাত হয়ে যাবে, আমরা সর্বদা সেই চেষ্টা করি। তো আসুন আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে যে আমরা যা করি এর দ্বারাতে কি আমাদের মাইয়েত নেকি পাচ্ছে বা কিংবা তার কাছে তার মাগফিরাত হচ্ছে কিনা বা হবে কিনা বা শরীয়তের দৃষ্টিতে এগুলো কেমন আমরা একটু জেনে নিই। আমি সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে তৌফিক চেয়ে নেব যেন আল্লাহ পাক আমাকে সঠিক বলার এবং শুননেওয়ালা এবং আমাকে উভয়কে যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। সর্বপ্রথম যখন আমাদের মাইয়েত হয়ে যায় তো আমরা যখন মাইয়েতকে জানাজার জন্য নিয়ে আসি, যিনি জানাজা পড়ান তো তাকে আমরা বেশিরভাগ জানাজা পড়ানোর জন্য একটা লুঙ্গি হাদিয়া করে থাকি, যেটা আমাদের এখানে রেওয়াজ হয়ে আছে। তো আমি পাঁশকুড়া মাদ্রাসায় মুফতি আতাউর রহমান সাহেবের কাছ থেকে লিখিত ফতোয়া নিয়েছি যে এই লুঙ্গি নেওয়া বা দেওয়া কেমন। তো উনি ফতোয়ার মধ্যে বলেছেন যে এই লুঙ্গি দেওয়া বা নেওয়া এটা যদি জরুরি মনে করা হয় তো এটা হবে বিদআত, এবং বিদআতের দ্বারাতে কোনোদিন নেকির আশা করা যাবে না। তো আমাদের এখানে যদি জরুরি মনে করা হয় তো এটা হবে বিদআত। তো আসুন আমরা দেখি যে কাদের ওখানে কি জরুরি হয়ে আছে। যদি কোনো রকম জিনিস জরুরি করা থাকে তো সেটা বিদআত হবে, আর আমার সেই খরচাটা বেকার যাবে, আর বিদআতের কারণে আমাদের মাইয়েতের কাছে কোনোদিন নেকি পৌঁছাবে না। এবং মাইয়েতকে যখন দাফন করা হয় তো দাফন করার পরে একটা খেজুর বা মিষ্টি খুরমা বা কোনো জিনিস বিলানো হয়, যারা দাফন করে আসবে তাদের হাতে দেওয়া হয় খাওয়ার জন্য। তো ফতোয়ায়ে কাসিমিয়ার মধ্যে আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুর খুরমা ইত্যাদি যে বিলাতেন, এটা কোনো খুশির সময় আল্লাহ নবী শুরু করেছিলেন, যেমন বিবাহ ইত্যাদি খুশির জন্য আল্লাহ নবী এই খেজুর দেওয়া শুরু করেছিলেন। তো আমরা সেটা দুঃখের জন্য ব্যবহার করছি, তো এই দুঃখের জন্য ব্যবহার করাটাকে শরীয়ত কোনোদিন সম্মত দেননি বা শরীয়তের দৃষ্টিতে এটা অপছন্দনীয়। তাই আসুন আমরা আজ এরপর থেকে আমরা এই সব শরীয়তের অপছন্দনীয় কাজ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। বেশিরভাগ যে আমরা খেজুর টেজুর ইত্যাদি বিলাই, তো আমাদের এইটাই চিন্তা থাকে যে এই খেজুর বিলানোর কারণে আমাদের মাইয়েতের কাছে কোনো নেকি পৌঁছাক। যদি আমাদের উদ্দেশ্য এটাই থাকে তো আমরা সেই খেজুরকে পরে বিলাবো বা বাড়িতে এসে কোনো গরিব মিসকিনকে দেবো, তো এর কারণে আমাদের মাইয়েতের কাছে অবশ্যই নেকি পৌঁছাবে। এবং মাইয়েতকে দাফন টাফন করার পরে প্রায় এলাকাতে বা আমাদের এখানে এরকম হয় যে 3 দিন 7 দিন 10 দিন 40 দিন একটা খানার ব্যবস্থা করা হয় ইসালের সওয়াবের উদ্দেশ্যে। তো আসুন দেখি হাদিস পাকের মধ্যে ইসালের সওয়াব সম্বন্ধে কিছু আছে কিনা। হাদিস পাকের মধ্যে আছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের ইন্তেকালের সময় উপস্থিত ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে গিয়েছিলেন। ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন যে আমার অনুপস্থিতিতে আমার মায়ের ইন্তেকাল হয়েছে, আমি তার পক্ষ হইতে যদি সদকা করি তাহলে কি তার কোনো উপকার হবে এবং এই সদকার সওয়াব কি তার কাছে পৌঁছাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ পৌঁছাবে। হযরত সাদ আরজ করিলেন যে তাহলে আমি আপনাকে সাক্ষী করছি যে আমি নিজ বাগান আমার মায়ের সওয়াবের জন্য সদকা করছি। বুখারী শরীফ হাদিস নম্বর 2762। তাহলে বোঝা গেল যে হাদিস পাকের মধ্যে ইসালের সওয়াব সম্বন্ধে আছে, ইসালের সওয়াব করা চলবে। তো আসুন দেখি যে আমরা যেভাবে ইসালের সওয়াব করি তো এইটা করা কেমন। তো আমরা বেশিরভাগ যখন ইসালের সওয়াবের জন্য আমরা খানা পিনার ব্যবস্থা করি বা এই যে 3 দিন 10 দিন 40 দিন একটা ডেট ফিক্স করি, তো এই ডেট ফিক্স করাটা শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয়। এইভাবে করলে কোনো রকম নেকি পাওয়া যাবে না। হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানভী ওনার কিতাব বেহসতি জিওরের মধ্যে লিখেছেন যে এরকম ডেট ফিক্স করে বা ডেট নির্ধারিত করে এরকম খানাপিনা করা শরীয়তের দৃষ্টিতে একদম অপছন্দনীয়। আর বেশিরভাগ যখন আমাদের খানাপিনার ব্যবস্থা করা হয় তো যাদের মাইয়েত হয়ে যায় তো তাদের বেশিরভাগ নিয়ত এরকমই হয় যে যেমন দাফন কাফন করা একটা জরুরি, যেমন মাইয়েতের দাফন কাফন গোসল করা একটা জরুরি, তেমনি একটা খানাপিনা করাও জরুরি। আবার অনেকে এরকম মনে মনে করেন যে আমরা অনেকের খানা খেয়েছি বা অনেকের খানাতে আমরা গিয়েছি,
আজ আমার আব্বা মা ইন্তেকাল করেছে, যে আজ আমরা খানা পিনার ব্যবস্থা না করি তো লোকে কি বলবে, সমাজের লোক ভাববে যে এর বাম্মাকে কোনো ভালোবাসে না, এর বাম্মার সম্বন্ধে এর কোনো মহব্বত নেই, এর বাম্মাকে এত কষ্ট করে মানুষ করেছে, একটা খানা পিনার ব্যবস্থা করতে পারলো না, সেই জন্য সে করে। আবার অনেকে এটা মনে করে যে খানা পিনা করাটা জরুরি নয়, তবু না করলে এবার লোকে কি ভাববে, আমি একটা খানা পিনা করে নিই। তো বেশি জোরের মধ্যে আছে যে যখন নিয়ত এরকম হয়ে যাবে তো সর্বপ্রথম তার নিয়তটাই ভুল, আর যখন নিয়ত ভুল হবে তো নেকির পরিবর্তে উল্টে তার গুনাহ হয়ে যাবে। সর্বপ্রথম হলো যে আমরা মাইয়াতকে নেকি দেওয়ার চেষ্টা করি। তো মাইয়াতকে নেকি দিতে গেলে যে সর্বপ্রথম সেই খরচটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, যেটা গোপনে আপনার ক্ষমতা অনুযায়ী লুকিয়ে গরিবদের ঘরে সদকা করতে পারবেন। তো সেই সদকাটা, সেই খরচটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় এবং তার দ্বারাতে অনেক নেকি পাওয়া যায় এবং সেই নেকিটা আপনি আপনার মাইয়াতকে পাঠাতে পারবেন। আমরা যে খানা পিনার ব্যবস্থা করি 3 দিন, 40 দিন, 4 মাস বা 10 দিনে যে খানা পিনার ব্যবস্থা করি, এই খানা পিনাতে কী করা হয়, অনেক সময় সকালে ছোলা পড়ার ব্যবস্থা করা হয়, খতম করানোর ব্যবস্থা করা হয়। তো এখানে আসুন দেখা যাক যে ছোলা পড়ানো বা খতম করানো খানা শরীরের দৃষ্টিতে কেমন। যখনই আমরা ছোলা পড়াই বা খানা পিনার ব্যবস্থা করি, যাদেরকে ছোলার জন্য দাওয়াত করা হয় যে ছোলা পড়তে আসো, তো বেশিরভাগ দেখা যায় যাকে দাওয়াত করা হয় তার মনে মনে এইটাই নিয়ত থাকে যে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি যদি ছোলা পড়তে না যাই তাহলে আমাকে লোকে খারাপ ভাববে, বা যাদের মাইয়াত হয়ে গেছে তারা আমাকে খারাপ ভাববে, পরে আমার কোনো দায় বিপদে সে আসবে না, তাই আমি যাব। বা এরকম নিয়ত হয় যে ছোলা পড়তে গেলে এটা কিছু ভালো মন্দ খাবার দেবে। এবং যাদেরকে খতম পড়ানো হয় পয়সার বিনিময়ে, তাদের মনে এরকম নিয়ত থাকে যে আমি যদি খতম করে দিয়ে আসি তো কিছু পয়সা পাওয়া যাবে। যখনই নিয়ত যখন এরকম হয়ে যাবে তো ছোলা পড়নেওয়ালা, খতম পড়নেওয়ালা নিজেরাই কোনো নেকি পাবে না, তো আপনার মাইয়াতকে কি নেকি পৌঁছাবে, তখন তার নিজের কাছেই নেকি আসছে না। আমাদের উদ্দেশ্য থাকে এটাই যে এই ছোলা পড়িয়ে খতম করি যেই নেকিটা হবে সেই নেকিটা আমি আমার মাইয়াতের কাছে পৌঁছাবো। তো এখানে ছোলা পড়নেওয়ালা, খতম পড়নেওয়ালা নিজেরাই কোনো নেকি পাচ্ছে না, তো আপনার মাইয়াতকে কি পৌঁছাবে। অনেকে মনে মনে করে এটাই যে আমার দিল সাফ, আমার ওইরকম নিয়ত থাকে না, আমি শুধুমাত্র আল্লাহর জন্য পড়তে যাই বা আমি খতম করি শুধুমাত্র আল্লাহর জন্য, মানুষ জোর করে খাওয়াই বা জোর করে পয়সা দেয়। যদি এরকম নিয়ত হয়, যদি আপনার যদি নিয়ত থাকে যে আমি আল্লাহর জন্য করছি, তো যখন কোনো মাইয়াতের খবর আপনি পাবেন তো আপনি নিজের খেয়ে নিজের বাড়িতে বসে তার জন্য ছোলা পড়ে দিন, নিজের বাড়িতে বসে তার জন্য খতম করে দিন। ইনশাআল্লাহ এর নেকি 100% মাইয়াত পাবে, 100% মাইয়াত পাবে। এবং আপনার যেহেতু দিল সাফ, আপনি খাতায় নোট করুন যে আমি এক মাইয়াতের খবর পেয়ে নিজের খেয়ে নিজের বাড়িতে বসে কটা ছোলা পড়লাম, এবং এর আগে যে লোকের জায়গায় গিয়ে সেখানে গিয়ে কটা ছোলা পড়েছি বা পয়সার বিনিময়ে কটা খতম করেছি, আপনি খাতায় নোট করুন। কোনটা বেশি হয় আপনি নিজে দেখে আপনি নিজে সেটা পরীক্ষা করে নেবেন যে আপনার নিয়তটা কোনটা ছিল, আপনি কোনটা বেশি করতে পেরেছেন। তো আসুন দেখা যাক যে আমরা মাইয়াতের উদ্দেশ্যে যেটা করছি, মাইয়াতের কাছে নেকি পৌঁছানোর জন্য যেটা করছি, যে খরচাটা আমরা খরচা অনেক করছি যে মায়ের যাতে নেকি পাক, তো আমাদের কি নেকি, আমরা এমন হচ্ছে না তো যে আমরা ভালো কাজ করার পরিবর্তে উল্টে খারাপ করে ফেলছি, বা জান্নাত কেনার পরিবর্তে উল্টে জাহান্নাম কিনে ফেলছি, এরকম হচ্ছে না তো। যখনই তুমি এরকম করবে, ডেট ফিক্স করে যখন খানা করা হবে বা এরকম পয়সার বিনিময়ে খতম করানো হবে বা খানা পিনার বিনিময়ে ছোলা পড়ানো হবে ইত্যাদি করা হবে, তো এটা শরীয়ত অপছন্দনীয় করছে, এবং শরীয়তের অপছন্দনীয় কাজের দ্বারাতে নেকির আশা করা সম্পূর্ণ বৃথা যাবে। সর্বপ্রথম হলো যে আমরা যে খানা পিনা করি বা দাওয়াত দিয়ে খাওয়াই, এই দাওয়াত দিয়ে খাওয়াটা কোন সময়ের জন্য, যখন কোনো আনন্দের কাজ হবে, যখন বিয়ে শাদী হবে, অলিমা হবে, সেই অলিমার সময় দাওয়াত করে মানুষকে খাওয়ান, খুশির সময় মানুষকে খাওয়ান, কোনো দুঃখের সময় নয়। মানুষ যখন মাইয়াত হয়ে যায় তো সেটা কোনো মতে আনন্দের নয়, সেটা সর্বদা দুঃখের জন্য। আর সেই দুঃখের সময় যখন আমরা খানা পিনার ব্যবস্থা করব তো এটা শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয়, তাই আমরা এ থেকে বাঁচার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা যখনই আমাদের মাইয়াত হয়ে যাবে তো আমরা সর্বপ্রথম ভালো ওলামার কাছে যাব, গিয়ে আমরা পরামর্শ নেব যে কি এমন কাজ করলে আমাদের মাইয়াত নেকি পাবে, একটু বলে দিন।
ইনশাআল্লাহ সেই ওলামা আপনাকে ভালো পরামর্শই দেবেন। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার বাড়িতে, আপনার এলাকাতে যখন কোনো একটা ভালো আলেম থাকে, দেখবেন তার বাড়িতে যখন মাইয়েত হয়ে যায় সে কিন্তু এইসব ব্যবস্থা করে না, সে কিন্তু এরকম ছোলা পড়ানোর ব্যবস্থা করে না, সেরকম খানা পিনার ব্যবস্থা করেন না। তাহলে আপনি কেন করবেন? যদি এই ছোলা পড়ানোর কারণে, যদি এই খানা করানোর কারণে যদি খুব বেশি নেকি পাওয়া যেত বা অনেক নেকি পাওয়া যেত, তো সেই আলেম ওলামাগুলো সেই নেকিটা কেন ছাড়তো? তাহলে বোঝা গেল, যদি এরকম করে করা হয় এতে কোনো নেকি পাওয়া যাবে না। আপনার যদি উদ্দেশ্যই হয় যে আমার মায়েতকে আমি নেকি পৌঁছাবো, তো কিছু গরিবকে রাখুন, যারা গরিব মিসকিন আছে ওদেরকে নিয়ে এসে কিছু খানা খাইয়ে দিন, কিছু করে মানে কিছু সদকা করে দিন, কিছু দান খয়রাত করে দিন, আপনার মায়েত 100% নেকি পাবে। বা আপনি কোনো সময় কোনো ডেট ফিক্স না করে, কোনো রকম তারিখ নির্ধারিত না করে, মায়েত মারা গেছে 6 মাস, 1 বছর 2 বছর হয়ে গেছে, কোনো রকম তারিখ না করে একদিন আত্মীয় স্বজনকে ডাকুন বা নিজেদের আত্মীয় যারা তাদেরকে ডাকুন, একে সবাই মিলে এক জায়গায় মিলিত হন, তারা দোয়ার মজলিস করেন, দোয়ার মজলিসে দোয়া করেন মায়েতের জন্য, এবং নিজেরাই খতম করেন, নিজেরাই সব কিছু করেন, করে মায়েতের জন্য দোয়া করেন, শেষে খানা পিনা নিজেরাই করেন, এক জায়গায় জমা হয়। তো এতে কোনো অসুবিধা নাই। যখনই আপনি দিন তারিখ নির্দিষ্ট করে এরকম খানাপিনা করবেন, তো শরীয়তের দৃষ্টিতে সেটা অপছন্দনীয় হয়ে যাবে। তো এই অপছন্দনীয় হওয়ার কারণে তো তাদের নেকির আশা করা সম্পূর্ণ বৃথা যাবে, আমাদের টাকা পয়সা খরচটা সম্পূর্ণ বৃথা যাবে। তাই আমাদের এখান থেকে, এইসব জায়গা থেকে বাঁচা আমাদের একান্ত জরুরি। মুফতি বশির হাসান কাসেমি, পান্ডুয়া হুগলি মাথার শিক্ষক, উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন যে ইসালে সওয়াবের জন্য খানা তৈরি করা, খানা রান্না করে যদি শুধুমাত্র গরিব ফকিরদের খাওয়ানো হয় তাহলে এর মধ্যে ইসালের সওয়াব হবে, যদি লোক দেখানোর উদ্দেশ্য না হয়। ইসালের সওয়াবের খানা মালদারদের জন্য খাওয়া ঠিক নয়, ফতোয়া মাহমুদিয়া এবং ফতোয়া কাসিমিয়া। এবং কুলখানি এবং 40-এ করা, মাইয়েতের ইন্তেকালের পর কুলখানি করার প্রথা, এইভাবে 40-এ বার করার প্রথা সম্পূর্ণ বিদআত ও নাজায়েজ। এইভাবে মৃত্যু বার্ষিক পালন করাও বিদআত ও নাজায়েজ। মৃত্যু বার্ষিক অর্থাৎ যেই ডেটে আমাদের মাইয়েত মারা গেছে আগামী বছর ওই ডেটে একটা খানাপিনা করানো, এগুলো সম্পূর্ণ বিদআত। তাই আসুন আমরা এ থেকে বাঁচার চেষ্টা করি, এইসব শরীয়তের অপছন্দনীয় কাজ থেকে আমরা বাঁচার চেষ্টা করি, এবং আমরা পরামর্শ করি আলেমদের সাথে যে কী কাজ করলে আমাদের মায়ের নেকি পাবে, আমরা সেগুলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক দান করার তৌফিক দান করুন, আমিন।